সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের সমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। আমরা সেই খবর জানতো, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, এই মুহূর্তে সমাবেশের পরিস্থিতি জানাবেন। নেতাকর্মীরা তো গতকাল থেকে আসছেন, রাতে অনেকে ছিলেন, কি পরিস্থিতি এখনকার? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বেলা 2টার সময় জামায়াত ইসলাম বাংলাদেশের মূল কার্যক্রমের সূচনা হবে। এর মধ্যবর্তী সময়ে আমরা দেখছি যে মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনা হচ্ছে। অন্যদিকে কিন্তু চিত্র আরেকটি দেখা যাচ্ছে যে নেতাকর্মীদের ঢল এখনো কিন্তু শেষ হয়নি, বন্ধ হয়নি। এখনো দেশের দূর দূরান্ত থেকে, বিভিন্ন প্রান্ত থেকে যারা এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য রওনা হয়েছেন, তারা দলে দলে এসে যোগদান করছেন সমাবেশ স্থলে। এখন আমরা আছি বাংলা একাডেমির সামনে, মানে সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক পাশ ঘেঁষে। সেখানে আর যে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু যে সব নেতাকর্মী দল বেঁধে তারা জাতীয় পতাকা, জামায়াত ইসলামের যে দলীয় পতাকা এবং বিভিন্ন স্লোগান লেখা প্লাকার্ড হাতে করে এবং বিভিন্ন স্লোগানে মুখর হয়ে তারা দলগতভাবে একে একে তারা আসছেন এবং সমাবেশ স্থলে প্রবেশ করছেন। তবে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে সোহরাওয়ার্দী উদ্যান, সেই সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে, যার ফলে এখন যারা আসছেন তারা কিন্তু ভেতরে ঢুকতে বেশ হিমশিম খেতে হচ্ছে। কেননা ভেতরে এতটাই মানে জনসমাগম বা ক্রাউড তৈরি হয়েছে যে নতুন করে যারা আসছেন তারা ভেতরে আসলে ঢুকতে পারছেন না। এছাড়াও আমরা বাংলা একাডেমির সামনে যে গেটটি ছিল সেটিও কিন্তু প্রবেশের দ্বার বন্ধ করে দেওয়া হয়েছে, কেননা ভেতরে মানুষের চাপাচাপি বেড়ে যাওয়াতে সাময়িকভাবে গেটটি বন্ধ রাখা হয়েছে। এখন যে দুটি গেট খোলা আছে সেখান দিয়ে মানুষের যাতায়াত চলছে। যদিও মূল প্রোগ্রাম 2টায় শুরু হবে, তারপরেও কিন্তু যে নেতাকর্মীদের উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু আর বেঁধে রাখা যাচ্ছে না, ধরে রাখা যাচ্ছে না। নেতাকর্মীরা অবস্থান নিচ্ছেন এবং যারা গতকাল রাত থেকে এসেছেন, অনেকে কে জিজ্ঞেস করেছিলাম যে দীর্ঘ যাত্রা এবং নির্ঘুম রাত্রির পরে ক্লান্ত অনুভব করছেন কিনা। তারা জানাচ্ছেন যে তারা আসলে ক্লান্তি অনুভব করছেন না। এখানে যে তাদের দায়িত্ব বা ইমানি যে শক্তিতে বলিয়ান, সেটি তাদেরকে শক্তি যোগাচ্ছে এবং তারা সেই শক্তিকে পুঁজি করে এই সমাবেশে অবস্থান নিচ্ছেন। পাশাপাশি তারা বলছেন যে যেন এই সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী জামায়াতে ইসলাম একটি অবস্থানে গিয়ে পৌঁছায় এবং আগামী দেশের নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জামায়াতে ইসলাম উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, এরকম দাবি বা এরকম প্রত্যাশা নেতাকর্মীদের। আপনি থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমরা একটু যেতে চাই মাহমুদ শরীফের কাছে, তিনি রয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানে। মাহমুদ শরীফ, আমাদের সহকর্মী আনোয়ার সাদাত যেটি জানাচ্ছিলেন যে শাহবাগ মোড়ের একটু পরে, অর্থাৎ বাংলা একাডেমির সামনে, সেখানে অনেক নেতাকর্মীর উপস্থিতি রয়েছে, তারা ভেতরে ঢুকতে পারছেন না। ভিতরের কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন? এখন জামাতের এই জাতীয় সমাবেশ ঘিরে গতকালকে থেকেই এই সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের ঢল নেমেছে। বলা চলে গতকাল সন্ধ্যার পর থেকে আসলে সোহরাওয়ার্দী উদ্যানে কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে জামাতের নেতাকর্মীদের উপস্থিতি। এবং এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছি, জামাতের যে সমাবেশ মঞ্চ, মূল সমাবেশ মঞ্চে এখন সাংস্কৃতিক পরিবেশনা চলছে। পাশাপাশি ঢাকা মহানগর সহ বিভিন্ন পর্যায়ের যারা নেতা আছেন তারা কিছুক্ষণ পরপর তাদের বক্তব্য রাখছেন, বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। কারণ এই জাতীয় সমাবেশ ঘিরে সারা দেশ থেকে জামাত ইসলামী তাদের নেতাকর্মীদেরকে ঢাকায় এনেছেন এবং যাতে এই সমাবেশটি সুন্দর এবং সুশৃঙ্খল হয় সেই দিক নির্দেশনাগুলো দেয়া হচ্ছে। আমরা যে বিষয়টি জানি যে আজকে এই জাতীয় সমাবেশে বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী যেসব রাজনৈতিক দল ছিল, সব রাজনৈতিক দলকে এই সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং আজকে এখান থেকে 7 দফা দাবি জামাতের পক্ষ থেকে তুলে ধরা হবে। সেই 7 দফা দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে সংখ্যানুপাত হার, অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচন, এছাড়া লেভেল প্লেইং ফিল্ড,
সেই দাবিও তারা তুলেছেন। এরকম 7টি দাবি তারা জোরালোভাবে আজকে এখান থেকে তুলে ধরবেন। এখানে আমরা যে বিষয়টি দেখেছি যে সমাবেশে যারা এসছেন তাদের মধ্যে অনেকটা উৎসবের আমেজ, কারণ দীর্ঘদিন আওয়ামী লীগের নির্যাতনে, জুলুম নির্যাতনে কোন ভাষায় ছিল জামাত ইসলামী। এক পর্যায়ে তাদের নিবন্ধন বাতিল হয়ে যায়, রাজনৈতিকভাবেও তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়ে যায়। এরপরে 5 আগস্ট পরবর্তী সময়ে ঘুরে দাঁড়ায় জামাত ইসলামী এবং রাজনীতির মাঠে সরব হয়ে ওঠে। সেই ধারাবাহিকতায় কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে তারা জাতীয় সমাবেশ ডেকেছে এবং এই সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানের যে মূল ময়দান রয়েছে, এই ময়দানের আশপাশের যেসব সড়ক অলিগলি রয়েছে, যদি বলি মৎস্য ভবন, প্রেস ক্লাব এলাকা, সব এলাকায় জামাতের নেতাকর্মীদের উপচে পড়া ঢল আমি লক্ষ্য করেছি। এছাড়া ঢাকার বাইরে থেকে যারা এসছেন তাদের জন্য আগে থেকেই জামাতের পক্ষ থেকে বাস, ট্রেন, লঞ্চ এগুলি ভাড়া করে দেওয়া ছিল এবং তারা সেই যানবাহনে তারা ঢাকায় এসে পৌঁছেছেন। তাদেরকে যাতে ভোগান্তি পোহাতে না হয় এর জন্য আমরা দেখেছি যে প্রতিটি স্টেশন, বাস, ট্রেন, লঞ্চ টার্মিনালে জামাতের তথ্য কেন্দ্র খোলা হয়েছে। পাশাপাশি ঢাকার যে প্রবেশ মুখ রয়েছে টঙ্গী, আব্দুল্লাহপুর টঙ্গী, গাবতলী, যাত্রাবাড়ি, এইসব পয়েন্টেও কিন্তু জামাতের পক্ষ থেকে তথ্য কেন্দ্র খোলা হয়েছে। আসবেন তারা তাদের গাড়ি কোথায় পার্কিং করবেন, তারা কোন রাস্তা দিয়ে এই সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকার বাইরে থেকে যারা আসছে তারা সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে এখন অবস্থান নিচ্ছেন, কারণ মূল ময়দান যে সেই ময়দানে কিন্তু এখন আর জায়গা নেই। জায়গা না থাকার কারণে তারা আশপাশের সড়কে অবস্থান নিচ্ছেন এবং মঞ্চ থেকে যে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে নেতাকর্মীদের, সেই দিক নির্দেশনা মোতাবেক তারা তাদের যে সমাবেশ, সেই সমাবেশকে সফল করার জন্য তারা অবস্থান করছেন। এখানে লক্ষ্য করা গেছে যে জামাতের আজকের এই জাতীয় সমাবেশ, এখানে এই জাতীয় সমাবেশে বিএনপির পাশাপাশি অন্য যেসব দল যারা আসবেন তারা এর আগেও কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দল এই জামাতের যে 7 দফা দাবি তাদেরও কিন্তু দাবি অনেকটাই কাছাকাছি। অর্থাৎ এমনও শোনা যাচ্ছে হয়তো আজকের এই জাতীয় সমাবেশ থেকে নতুন কোন ঐক্যের ডাকও আসতে পারে, এরকমটিও নেতারা বলছেন। আর আমরা আজকের এই সমাবেশকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি, এখানে জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে সংগঠনটির সারা ঢাকাতে মোট 20,000 নিরাপত্তা কর্মী, নিজস্ব নিরাপত্তা কর্মী রাখা হয়েছে। এর পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশপাশে যেসব সড়ক রয়েছে এই সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে 6,000-এর মতো নিরাপত্তা রক্ষী, যারা দলীয় নিজস্ব নিরাপত্তা রক্ষী, তারা কাজ করছে। এর পাশাপাশি আগত যারা আছেন, ঢাকার বাইরে থেকে যারা এসেছেন বা সমাবেশে যারা আছেন তাদের জন্য বিশুদ্ধ খাবার, পানি, চিকিৎসা সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ আজকের এই জাতীয় সমাবেশ সুন্দর এবং সফল করতে জামাত এরই মধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে এবং সমাবেশের যে মূল কার্যক্রম সেটি বেলা 2টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সোহরাওয়ার্দী উদ্যান এবং উদ্যানের বাইরে থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।